সুপ্রভাত। আমার এই এসএসজি ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে। আজ বেনারসের দ্বিতীয় দিনে খুব ভোর ভোর উঠে আমরা দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়েছি একটু মূল উদ্দেশ্য যেটা পুজো দিতে যাওয়ার জন্য। তাই ভোর বললে ভুল হবে, বলা যেতে পারে অনেকটাই ভোরে আমরা সবাই মিলে এই হোটেল থেকে রওনা দিয়ে দিলাম। উদ্দেশ্য বাবা কাছে পুজো দিতে যাওয়া। তাই আলোয়াদারি ভোরেই আমরা যাত্রা শুরু করলাম গরম চাই দিয়ে, কারণ এতটা ভোর একটু আমিষটাও তো ঠিক ফিরিয়ে আনতে হবে। আকাশ দেখেই বুঝতে পারছেন কতটা ভোর আর কতটা রাত্রি। সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা এনার সঙ্গেই যাচ্ছি আমরা বাবার কাছে পুজো দিতে। দুদিকে প্রচুর পসরা নিয়ে বসে রয়েছে, সবই পুজো সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, দেখে শুনে কিনতে হবে। আর এই হচ্ছে বাবার মন্দিরের ভেতরে, যেখানে আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে পৌঁছতে পারলাম এবং পুজো দিলাম। তারপর একটু বেরিয়ে সামান্য কচুরি আর তরকারি জলযোগ ব্রেকফাস্টটাও সেরে নিলাম। খুব কস্টলি এখানে এই দোকানটার ব্রেকফাস্ট। যাই হোক, তারপর একটু বেলার দিকে আমরা একটা লোকাল অটোয় করে রওনা দিলাম সমস্ত সাইট সিন ঘুরে দেখার জন্য। প্রথমেই এলাম সারনাথের ভেতরে আমরা যাচ্ছি। গিয়ে এখানে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, যদিও শুধুই দর্শন এবং নিছক আনন্দ উপভোগ করা। তা যতটুকুনি পাওয়া যায় ততটুকুনি লাভ। তাই সেই যে কারণে আসা, আনন্দ উপভোগ করা, সঙ্গে একঘেয়েমি জীবনের কাটাবে, তাই সকল উদ্দেশ্য নিয়ে আমরা দর্শনগুলো করছি। এরপর গেলাম ওরই ভেতরে রয়েছে স্তম্ভ, স্তূপ যেটাকে বলা হয় সারনাথ স্তূপ। সেই সারনাথ স্তূপ দর্শন করতে, এটা দেখা দর্শন তো দেবতা হয়। তারপর বেরিয়ে গেলাম আমরা স্থানীয় একটি বৌদ্ধ টেম্পল। যথারীতি এখানেও কোনো পুজো পাঠের ব্যাপার নেই, শুধুই দর্শন। তো দেখতেই পাচ্ছেন দুদিকে সুন্দর ফুলের বাগান, গার্ডেন দিয়ে ঘেরা একটি সুন্দর পরিবেশ। ভেতরে যথেষ্ট লোকজনও রয়েছে, অন্যান্য দর্শনার্থীরাও এসেছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভক্তি ভরে বুদ্ধের মূর্তি দর্শন করে বেরিয়ে এসে গেলাম রামগড় কেল্লা, যেটাকে বলা হয় রামগড় কেল্লায় আমরা এখন রয়েছি। এখানে ভেতরে ঢুকতে গেলে টিকিট লাগে। তা সেগুলো আমি বিস্তারিত পরবর্তী যে ব্লগ দেবো সেখানে সব কিছু জানাবো। আমরা এখন ঘুরছি রামগড়ের কেল্লায়। এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তাই পেটে সুচোর দনও মারছে, তাই কোথায় খাওয়া যায় সেই জন্য চিন্তা করছি। এরপর এলাম রাস্তায় পেয়ে গেলাম চম্পারণ বলে একটি রেস্টুরেন্ট। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য দেখলাম, কারণ কোনো জায়গায় কোনো খাবারের মধ্যে পাইনি, কারণ আমরা অলরেডি অনেকটাই দেরি করে ফেলেছি জ্যামে আটকে গিয়ে। যাই হোক, এই চম্পারণ হোটেল যেখানে খেলাম, খাওয়া দাওয়া পর্ব এতটাই এখানে কস্টলি হয়ে গেছিলো। আমি বলবো না যে এত কোনো ভালো জায়গায়, যাদের সামর্থ্য আছে ঠিক আছে, সকলের পক্ষে নয়। তো যাই হোক, এরপর আমরা বেরিয়ে চলে এলাম লোকাল কিছু মন্দির আছে এখানে, সেইগুলো দেখতে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। বাবা বিশ্বনাথের যেমন বেনারসে মন্দির আছে, তেমনি কাশীতেও রয়েছে। তা আমরা কাশী বিশ্বনাথের মন্দিরে এলাম। প্রথমেই ষাঁড়ের সঙ্গে দেখা, তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম মূল মন্দিরের ভেতরে। এখানে কিন্তু পুজো দেওয়ার একটা রেওয়াজ রয়েছে, পুজো আচ্ছা দেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি তাই এই দিন এখানে পুজো আমরা দিইনি। পুজো দেওয়ার যদিও রেওয়াজ রয়েছে বললাম, কিন্তু মন থেকে সায় দিল না, তাই এই মন্দিরে আমরা আজকে পুজো দিইনি।
প্রণামী বাক্সে সামান্য কিছু বাবার উদ্দেশ্যে প্রণামী দিয়ে বেরিয়ে ক্যাত মেরে কিছু পিক তুলে নিলাম, কারণ এই জায়গা তো আর বারবার আসা যাবে না, বাবা টানলে তবেই আবার আসতে পারবো। তাই সুন্দর কিছু পিক তুলে নিয়ে আমরা একটু চা খেয়ে বিকেলের চাটাও খেয়ে নিলাম। তারপর চলে এলাম স্থানীয় দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দির আমাদের স্থানীয় যে অনেক মন্দির বাংলায় থাকে সেই ধরনেরই, ভেতরে সমস্ত পুজোর পসরা নিয়ে ছোট বড় নানা রকমের দোকান রয়েছে। তো এখানে পুজো দেওয়া যায়, চাইলে আপনারা পুজোও দিতে পারেন। আর আমি যদি এখানে পুজো দিইনি, কারণ ওই যে প্রথমেই বললাম যেহেতু খাওয়া দাওয়া করে এসে সেই জামা কাপড়টা নিষ্ঠা ভক্তির ব্যাপারে মন থেকে সায় দিল না, তাই এখানে কোনো রকম পুজো আর্চা না দিয়ে শুধুমাত্র দর্শনের উদ্দেশ্যে আসা এবং সেই দর্শন লাভ করে। তবে একটা কথা বলতে হয়, মন্দিরটি খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিপাটি এবং ভেতরের ডেকোরেশন খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। মূল মূর্তির ছবি তুলতে পারিনি, তুলতে বাধা দেওয়া হয়েছিল তাই তোলা যায়নি। তাই এইগুলো করেই আমরা ফিরে আসি আমাদের হোটেলে। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী পূর্ণাঙ্গ বেনারস ভ্রমণের জন্য অপেক্ষা করুন।